পাহাড়ের কাছে বললো, পাহাড় কোরআন শরীফ কাণ্ডে কয়দিন একটু মাথা হইরে রাখ, পরে আমি নিয়ে যাচ্ছি। পাহাড় বয়তে কথাবার্তা না কইয়ে কিছু না কই থরথরাই কাঁপা শুরু করছে। ওয়াস পাক নামি না, ওরে আল্লাহ, এ যদি রাহে তাতে আমি সহি থাকতে পারবো না, বালির সাথে মিশে যাবানি। বয়তে কাঁপতিছে, কেউ নেয় না, আসমানও নেয় না, জমিনও নেয় না, পাহাড় পর্বতও নেয় না। ইতিমধ্যে আপনাদের এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট পোলাপান, বিভিন্ন মাদ্রাসা মক্তবের ছেলে মেয়েরা কয় কি, আল্লাহ মৌলানা নাসির সাহেবের কাছে শুনলাম এই কোরআনের বিশাল দাম, এর সাথে যার ছোঁয়া লাগে তার দাম বেড়ে যায়। তুমি কোরআন শরীফের মধ্যে নিজে কইছো, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই কোরআন শরীফ অন্ধকার রাতের সাথে লাইলাতুল কদর 21 থেকে চাঁদের শেষ কয় রাত অন্ধকার বেশি হয়, ঠিক না? এই অন্ধকার একটা অপছন্দনীয় রাত, ওই রাতের মধ্যে কোরআন শরীফ নাজিল কইরা রাতটারে তুমি এত দামি বানাইছো, 1000 মাসের চাইতে দামি। আল্লাহ এই কোরআন শরীফ রাতের সাথে ছোঁয়া লাগলে তারে 1000 মাসের চাইতে দামি বানাই দেয়। তুমি কোরআনের মধ্যে বলেছো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন শরীফ রমজান মাসে নাজিল হইছে, মাসটারে তুমি বিশাল দামি বানাই দিছো। অন্যান্য 700 মাসের যে দাম, এই 700 মাসের যে দাম, এক রমজানের দাম তার চাইতে বেশি, বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ রমজানের সাথে ছোঁয়া লাইগা তারে 700 মাসের দামি বানাই দিছে। এই কোরআন নাজিল হওয়ার আগে মক্কার নাম ছিল বাক্কা। মক্কার নাম ছিল ইন্না আউয়ালা বাইতুন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই মক্কার নাম ছিল বাক্কা। কোরআন শরীফ নাজিল হওয়ার পরে বাক্কা হয়ে গেছে মক্কা শরীফ। এত দামি হইছে সারা পৃথিবীর মুসলমান সব মক্কা আসার পাগল। এই একমাত্র কারণ হলো কোরআন নাজিল হওয়া। কথা কোন ঠিক কি ঠিক না? কোরআনে মক্কারে দামি বানাই দিছে। আল্লাহ কোরআনের সম্মান দেখেছি। নবী মদিনায় কোরআন নিয়ে যাওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব। মদিনার নাম ছিল ইয়াসরিব। ও জায়গা খালি খেজুর বাগান আর ফল ফ্রুট হয়, আর অন্য কিছু না। এই ইয়াসরিবের কোনো ভ্যালু ছিল না, দুনিয়ার কেউ চিনত না। এই কোরআন নিয়ে তোমার নবী মদিনায় যাওয়ার পরে ইয়াসরিবের নাম হয়ে গেছে মদিনা শরীফ। আমরা রন্দে রন্দে উপলব্ধি করতেছি, মোড়ে মোড়ে আমরা খবর লাগাই দেখলাম, এর সাথে যার ছোঁয়া লাগে সেই দামি হইয়া যায়। কতক্ষণ টাকা? এই এশিয়া মহাদেশের ভিতরে ঢুকিয়া আমেরিকানরা, কি বলা হয়, এই পশ্চিমেরা, ব্রিটেনরা, ইংরেজরা ঢুকিয়া 80,000 মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। লক্ষ লক্ষ উলামায়ে কিরামরে শেষ করে দিয়েছে। গাছের সাথে পা ঝুলাইয়া মাথা নিচুমুখী করিয়া জীবিত গায়ের চামড়া চুলে ফেলাই দিয়ে ইতিহাস পড়েন। এদেশে ইংরেজ ঢুকার যে ইতিহাস পড়ে দেখেন, আমি বহু পড়েছি, সব জানি, সব জানি, চোখে দেখতেছি এরকম মনে হয়, যদি আমি সে সময় ছিলাম না। বহু বই পড়েছি, আমি জানি সবকিছু। এভাবে জুলাই জুলাই আলেমদেরকে মাইরে শেষ করে দিয়েছে। দেশে থেকে ইসলাম শেষ। কোন জায়গা কোনো হুজুর নাই, পাবলিক আছে, পাবলিক মারে নাই। কারণ পাবলিক 1000 খানিক লাখ খানিক মারলি যাবে, একটা মৌলবী মারলি তাইছে ভালো হবে। এই জন্য মৌলবী মারি সাফ করে দিছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের ছেলেরা পড়তো, একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে নাই। 80,000 মাদ্রাসায় তালা লাগাই দিছে। এভাবে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চেরাগেরা কে ইজ্জত বার ফুরুজাত কাছে কাস্তাব জানাদের শেষ বসুজাত। ধর্মের যেই বাতি তোরা নিবানোর চেষ্টা করবি, ওই বাতি যদি আল্লাহ জ্বালায়, যে বাতি তোরা ফু দিয়ে নিবানোর চেষ্টা করবি, ওই বাতি যদি আল্লাহ জ্বালায়, দুনিয়ার কেউ কি সেই বাতি নিভাইতে পারবে? কেউ সেই বাতি নিভাইতে পারবে না। 200 বছর পর্যন্ত উলামা নিধন, আমার দিক 200 বছর পর্যন্ত উলামা নিধন, ইসলাম নিধন, কোরআন নিধন আন্দোলন চালাইছে। 200 বছরের পরে যাইয়া 1947 সালে মুসলমানদের আন্দোলনে এই খ্রিস্টানের দল বিতাড়িত হইছে। এরপরে মাদ্রাসা আবার শুরু হইছে, মাঝে দেওবান্দ মাদ্রাসা, তারপরে সেই দেওবান্দের শাখা প্রশাখা শুরু হইছে। আল্লাহর রহমতে হইতে হইতে যে পরিমাণ মাদ্রাসা বন্ধ করেছিল, বর্তমানে তার চেয়ে কম না বেশি? হাজার হাজার বেশি। কতক্ষণ? বর্তমান বিশ্বে 250 কোটি খালি হাফেজ আছে। 2.5 কোটি খালি হাফেজ আছে। 2.5 কোটি হাফেজ
লেখা কোরআন সব পুড়াই দিবি, মাত্র 1 ঘন্টা সময় দিবি, হাতে লেখা একটা নুক্তাও কম পড়বে না, একটা দাড়ি কমা সেমিকোলন কিচ্ছু কম পড়বে না, হুবহু কোরআনে কারীম হাজার হাজার কপি তৈরি করে দেওয়ার মতো আমার সোনার হাফেজরা ওলামায়ে কেরাম রেডি আছে। ঠিক কি ঠিক না? ধর্মের বাতি নিবে ভিতরা জ্বালাবে আমার আল্লাহ। এমন কিতাব দিছে আর এমন উস্তাদ দিছে যে উস্তাদের পরে কিয়ামত পর্যন্ত আর উস্তাদ আসার যোগ্য উস্তাদ নাই। আল্লাহর গোডাউনের থেকে একবারে লাস্ট ফিনিশিং ফাইনাল উস্তাদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীকে পাঠাই দিয়ে আল্লাহ কয়, নবী তুমি বলে দাও উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ আগে ও পিছে সমস্ত ইলম দান করেছে। আরে বইস্তু মুআল্লিমা, আমারে আল্লাহ উস্তাদ বানাই পাঠাইছে। আমারে একটা অক্ষর পড়ার উন্নত মানুষ পৃথিবীতে জন্ম নেয় নাই, আর কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না। যত বড় বিজ্ঞানী আর পণ্ডিত আসবে আমার সামনে, আমার কাছে পড়ে যেতে হবে, আমারে পড়ায় যাইতে পারবি না। আমার নবী এমন নবী, কথা বলেন ঠিক কি ঠিক না? নবী পাকের পরে বলেন, আরে এ তো লেখাপড়ার সাইড বললাম, আখলাক আর চরিত্র দিক ঢুকিয়ে আয়, দেখ কি পাইবি। আমার আল্লাহ আমার চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার মতো চরিত্রবান বিশ্বে আর আমি সৃষ্টি করি নাই, কিয়ামত পর্যন্ত আর হবে না। কাজে উম্মতকে বলে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি মানবতা শিখতে চাও, যদি মানবতা অর্জন করতে চাও, আদর্শ মানুষ হইতে চাও, তাহলে আর কোনো ক্লাস করা লাগবে না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীর পর ডক্টরেট করো, ওখান থেকে তুমি থিসিস করো। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীর ভিতরে ছোট্ট শিশু বাচ্চার জীবনী আছে, শৈশবের জীবনী আছে, যুবকদের জীবনী আছে। কতক্ষণ যুবকরা আছে না নাই? তোমারে সোনার যুবকে পরিণত করবে। চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর যৌবনকালের দিকে, মধ্যবয়সী যারা আছেন তাদের জীবনকে সোনার জীবনে পরিণত করবে। চলে যান মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যম জীবনের দিকে। বৃদ্ধ যারা আছেন, বুড়ো যারা আছেন, সোনার একটা বুড়ো হবেন, জান্নাতি সার্টিফিকেট নিয়ে জান্নাতের দিকে রওনা দেবেন দুনিয়ার থেকে। এমন একটা আদর্শ আপনার হাতে ধরায় দেবে, বিশ্বনবীর বার্ধক্যের যে জীবন আছে, ওই জীবন থেকে আপনি এই আদর্শ গ্রহণ করতে পারেন, একটু এদিক ওদিক যাওয়া লাগবে না। কথা বলি ঠিক কি ঠিক না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করেছেন, ইয়া উম্মাল মুমিনিন, ওগো মুমিনদের মা। নবীর স্ত্রীদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, আর একজন কয় উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা, রুহানি মা নবী পাকের স্ত্রীরা। কতক্ষণ? পুরুষ মারা গেলে, স্বামী মারা গেলে, স্ত্রী থেকে গেলে, ওই স্ত্রীকে ওই মহিলাকে আর এক জায়গা বিয়ে দেওয়া যায় কি যায় না? যায় না? আপনি মারা গেলে আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে, আর এক জায়গা বিয়ে দেওয়া যাবে না? 3 মাস 13 দিন 4 মাস পরে যে আর এক জায়গা বিয়ে দেওয়া যায়। কিন্তু নবী পাকের 9 জন স্ত্রী রাইখে নবী ইন্তেকাল করেছেন, একজন স্ত্রীর আর এক জায়গা বিয়ে দেওয়া যায় নাই। কারণ উন্ডা হলেন মানব জাতির মা, গোটা মানব জাতির মা। নিজের আপন মারে যেমন বিয়ে করা হারাম, নবীর স্ত্রীদেরকে বিয়ে করা হারাম ছিল। যার কারণে মাত্র 18 বছরের যুবতী আয়েশা এত অল্প বয়সে বিধবা হয়ে গেলেন, কোথাও বিয়ে দেওয়া গেল না, কারণ গোটা মানব জাতির মা। ইয়া উম্মাল মুমিনিন, হযরত ওমর যে আয়েশারে কয় ও মা। ওমরের মেয়েও হাফসা হুজুরের স্ত্রী ছিলেন, মেয়ের সতীন সেই হিসেবেও সম্পর্ক, আবার সব দিক দিয়েই মা হিসেবেই ডাকতে হবে। যে কয় ও মা আয়েশা, কাইফা কানা খুলুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মা তুমি একটু কও তো, আমার নবীর জ্বালায় আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে মা, আমি তো সহ্য করতে পারতেছি না, তুমি একটু নবীর চরিত্র কও দি মা। একটু বললেই ভালো লাগে, একটু বললেই ভাই, আপনারা জীবনে সবচাইতে বন্ধু হিসেবে যাকে ভালোবাসছেন, এমন মানুষটা যদি মারা যেয়ে থাকে, তাহলে ওই মানুষটার পরিবারে আর কেউ থাকলে লোকটার ইতিহাস, জীবন বৃত্তান্ত একটু কইলে শুনতে ভালো লাগে না? শুনতে ভালো লাগে না? আর নবী পাককে সাহাবায়ে কিরাম জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, কাজেই তার জীবনী একটু শুনতে আয়েশার কাছে গেছে। মা কত নবীর জীবনী কেমন ছিল, চরিত্র। হযরত আয়েশা বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, তখন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, প্রেসিডেন্ট। আল্লাহ, আয়েশার জন্মেরও কয়েক বছর আগে, আয়েশার জন্মেরও কয়েক বছর আগে, কয় বছর আগে? 5 বছর আগে হযরত ওমর মুসলমান। আয়েশার জন্মেরও 5 বছর আগে ওমর। আর আয়েশা
9 বছর বয়সে নবীর ঘরে গেছে, 9 বছর স্ত্রী হিসেবে ব্যবহার হুজুরের ঘরে রয়েছেন, এরপরে নবী ইন্তেকাল করেছেন 18 বছর বয়স তখন আয়েশার। তাহলে ওমর কত পুরন মানুষ, সেই মানুষটা যাইয়া আয়েশার কাছে কয় নবীর চরিত্র কেমন ছিল। হযরত আয়েশা বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন আলা তাকরাউল কুরআন, খলিফাতুল মুসলিমিন, আপনি কোরআন শরীফ পড়েন না যে আপনি আমার কাছে নবীর চরিত্র জিজ্ঞেস করতেছেন? আরে বেটি কোরআন শরীফ পড়ি না মানে কোরআন শরীফই তো পড়ি, সবসময় তো পড়ি, তাতে নবীর চরিত্রের কি বুঝবো? তো হযরত আয়েশা বলেন, কানা খুলুকুহুল কুরআন, 30 পারা কোরআন শরীফও যা, বিশ্ব নবীর চরিত্র হুবহু তা। কোরআন শরীফে যা আছে, যে জায়গায় যা দেখবেন বুঝবেন যে এটা নবী আলাইহিস সালামের চরিত্র। 30 পারা কোরআন শরীফ যে পড়ে ওই লোকটা নবীর চরিত্র ভর্তি, আর অন্য জায়গা যা লাগে না। আর নবীর চরিত্র জান্তিকের কাছে জিজ্ঞাসা করা লাগে না। আল্লাহু আকবার। তাহলে আমাদের গোটা ইসলাম, গোটা মুসলিম জাতির একটা জীবন্ত জীবন্ত সিলেবাস হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই নবীর চরিত্রকে আল্লাহ তাআলা 30 পারা কোরআন শরীফের মধ্যে লিখে দিয়েছে। 104 খানা আসমানি কিতাবের ভিতরে বডিতে আবার সবচেয়ে ছোট হলো কোরআন শরীফ, এটুক না। আবার কম্পিউটার দিয়ে ছোট করতে করতে এত ছোট বানাইছে যে তাবিজের মধ্যে ভরিয়ে দিয়েছে 30 পারা কোরআন শরীফ ঝুলাই দিয়েছে। 30 পারা কোরআন শরীফের তাবিজ বেচা দেখছেন না? এটুক বানাই 30 পারা কোরআন শরীফ। এই তাবিজ ব্যবহার করবেন না। 30 পারা কোরআন শরীফ জুলাই নিয়ে পায়খানায় যাচ্ছেন, কি আপনার যাইতে কইছে কিনা? এত বছর কি দেখাবেন না, অত ভালো ভালো না। তো বারহাল 30 পারা কোরআন শরীফ দেখতে যদিও ছোট, কিন্তু ওজন বিশাল। আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে কোরআন শরীফকে ছুটাইয়া প্রথম রাখবেন কোন জায়গায়? আসমান রে প্রস্তাব দিয়েছে, আসমান তোমার উপরে কোরআন শরীফ রাখতে চাই, তোমার মতামত কি? নিয়ে যাবানি, বেশি দিন রাখবো না, অল্প কয়েকদিন পরে সরাই নিয়ে যাবানি, কিছুদিনের জন্য একটু এই জায়গা দাঁড়াবে কোরআন শরীফ, তুমি কি কও? আসমান কহে, আল্লাহ আমারে সবচেয়ে বড় করে বানাইছো ঠিক আছে, কিন্তু কোরআন শরীফ বর ক্ষমতা আমার নাই। ভাঙ্গে চুরে মানুষের গাড়ে মোড়ে হুড়মুড়ে বড় বানিয়ে কোরআনের বারে শেষে আর এক জ্বালা হবে না, তার সাথে অন্য কেউ পাওনি কি তাই দাও। জমিনের উপরে রাখতে পারো, ওর শক্তি আমার সাথে কম না। পাহাড় পর্বত মানব দানব দুনিয়ার বিল্ডিং ফিল্ডিং বয়ে নিয়ে বেড়াচ্ছে জমিন, ও ভারী ওজন শক্তিশালী, ওর উপরে রাখো। এবার জমিন রে বললো, জমিন আমি কোরআন শরীফ ট্রান্সফার করবো আর এক জায়গায় নিয়ে যাবানি, পোস্টে কিছুদিনের জন্য কোরআন শরীফ কান্ডে একটু ভিটিও রাখ, পরে সরাই নিয়ে যাবো, বেশি কষ্ট হবে না। জমিন কয়, আল্লাহ পানির তলে ডুবে যাবা নিয়ে কোরআন শরীফ সহ এ ওজনে থাকতে পারবো না, এভাবে উঁচু হইয়া মানুষটানে সব শহর ডুবে যাবানি, তলায় যাবানি, আমার উপরে আর রাখো না। তা কার উপরে রাখবো? ওই যে দেখো জাপানের তো শুরু হয়েছে পর্বতমালা, সিলেট মিলেট চট্টগ্রাম ইন্ডিয়া ভারত পাকিস্তান হয়ে চলে গেছে আমেরিকা পর্যন্ত, বিশাল পাহাড়। আর এই পাহাড়ে তো তুমি বানাইছো আমি জমিনরে ধরে রাখার জন্য, অল জিবালা আওতাদা, অল জিবালা আওতাদা, পাহাড় বানাইছো প্যারাগ হিসেবে, নইলে আমি জমিন হেলে দুলিয়ে যেতে পারি। এই পাহাড়ের শক্তি বেশি, তুমি ওর উপরে রাখো। পাহাড়ের কাছে বললো, পাহাড় কোরআন শরীফ খান্ডে কয়দিন একটু মাথা হইরে রাখ, পরে আমি নিয়ে যাচ্ছি। পাহাড় বয়তে কথাবার্তা না কইয়ে কিছু না কই থরথরাই কাঁপা শুরু করছে, ও আসবাক নামি না, ওরে আল্লাহ এ যদি রাহে তাতে আমি উঁচুই থাকতে পারবো না, বালির সাথে মিশে যাবানি, বয়তে কাঁপতেছে। কেউ নেয় না, আসমানও নেয় না, জমিনও নেয় না, পাহাড় পর্বতও নেয় না। ইতিমধ্যে আপনাদের এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট পোলাপান, বিভিন্ন মাদ্রাসা মক্তবের ছেলে মেয়েরা কয় কি, আল্লাহ মৌলানা নাসির সাহেবের কাছে শুনলাম এই কোরআনের বিশাল দাম, এর সাথে যার ছোঁয়া লাগে তার দাম বেড়ে যায়। তুমি কোরআন শরীফের মধ্যে নিজে কইছো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই কোরআন শরীফ অন্ধকার রাতের সাথে লাইলাতুল কদর 21 থেকে চাঁদের শেষ কয় রাত অন্ধকার বেশি হয়, ঠিক না? এই অন্ধকার একটা অপছন্দনীয় রাত, ওই রাতের মধ্যে কোরআন শরীফ নাজিল কইরা রাতটারে তুমি এত দামি বানাইছো, 1000 মাসের চাইতে দামি। আল্লাহ এই কোরআন শরীফ রাতের সাথে ছোঁয়া লাগলে তারে 1000 মাসের চাইতে দামি বানায় দেয়। তুমি কোরআনের মধ্যে বলেছো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন শরীফ রমজান মাসে নাজিল হইছে, মাসটারে তুমি বিশাল দামি বানাই দিছো। অন্যান্য 700 মাসের যে দাম, এই 700 মাসের যে দাম, এক রমজানের দাম তার চাইতে বেশি, বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ রমজানের সাথে ছোঁয়া লাইগা
তারে 700 মাসের চেয়ে দামি বানাই দিছে। এই কোরআন নাজিল হওয়ার আগে মক্কার নাম ছিল বাক্কা। মক্কার নাম ছিল ইন্নাউলা বাইতু উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই মক্কার নাম ছিল বাক্কা। কোরআন শরীফ নাজিল হওয়ার পরে বাক্কা হয়ে গেছে মক্কা শরীফ। এত দামি হইছে সারা পৃথিবীর মুসলমান সব মক্কা আসার পাগল। এই একমাত্র কারণ হলো কোরআন নাজিল হওয়া। কথা কোন ঠিক কি ঠিক না? কোরআনে মক্কারে দামি বানাই দিছে। আল্লাহ কোরআনের সম্মান দেখেছি। নবী মদিনায় কোরআন নিয়ে যাওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরেব। কি নাম? ইয়াসরেব। মদিনার নাম ছিল ইয়াসরেব। ও জায়গা খালি খেজুর বাগান আর ফল ফ্রুট হয়, আর অন্য কিছু না। এই ইয়াসরেবের কোনো ভ্যালু ছিল না, দুনিয়ার কেউ চিনত না। এই কোরআন নিয়ে তোমার নবী মদিনায় যাওয়ার পরে ইয়াসরেবের নাম হয়ে গেছে মদিনা শরীফ। আমরা রন্ধে রন্ধে উপলব্ধি করতেছি, মোড়ে মোড়ে আমরা খবর লাগাই দেখলাম এর সাথে যার ছোঁয়া লাগে সেই দামি হইয়া যায়। কতক্ষণ টাকা